আসাদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো পুরো জান্নাতে চলে গেলেন কবে? মনে হচ্ছে তো সুন্দর, খুব সুন্দর আবহাওয়া। আমরা তো আপনার রাতের আঁধারে হ্যাঁ, গর্তে লুকিয়ে আছি, আপনি জান্নাতে। ব্যাপারটা কি? আপনার আমি তো অনেকগুলো শো হয়। এখানে খুবই ভালো ওয়েদার এন্ড সানি। আপনি কি ইসরায়েল? আমি ইসরায়েলে আছেন? ভাই ইসরায়েলে তো যাইতে চাইছিলাম, কিন্তু আসলে পসিবল না যাওয়া এই মুহূর্তে। গাজা স্ট্রিপে যাওয়া পসিবল না আর কি। এটা নিয়ে গতকালকে একটা লাইভে কথা বলতেছিলাম। তো এনিওয়ে, আচ্ছা, আপনি কি জানেন যে কোনো বাংলাদেশি গেছে কিনা এই গাজা স্ট্রিপে, নট ইসরায়েল? না, অনেকে তো জিহাদ করতে যায় কিন্তু যাইতে বলে যাবে না। এটা তো সমস্যা। আচ্ছা, যেতে বলে এনিওয়ে, যাবে না। আমি বেশি টাইম নিব না। আমি বাইরে আছি, সো ভাবলাম যে জি। হঠাৎ করে যুক্ত হতে পারলাম, সো এই কারণে আর কি ঢুকলাম। আম, আমি ইমরান বিন বশির ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি কি? প্লিজ। হ্যাঁ, ইমরান বিন সাহেব, ভালো আছেন আপনি? জি, জি। আমি ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। হ্যাঁ, আমি আসলে আপনার কাছে একটা কোরআনের আয়াতের একটু ব্যাখ্যা চাবো। 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত, এটার ব্যাখ্যাটা কি একটু দিতে পারবেন আমাকে, প্লিজ? আপনি আয়াতের অর্থ বা আয়াতটা বলতে পারেন? নাকি আমি একটু দেখে নিব? আমরা আয়াতটা হাফেজি হইতেছে তো? যে বলা হয়েছে যে ইংলিশে আমি দেখছিলাম যে এভরি নেশনের জন্য গড মেসেঞ্জার অথবা প্রফেট পাঠাইছে। তো আচ্ছা, ১৬ নম্বর সূরার কত আয়াত? 36। ৩৬ না? হুম। হ্যাঁ, আপনি বলতে পারেন কি বললেন? হ্যাঁ। এটা ইংলিশে বলতেছে নেশন, কিন্তু উই ওয়াটার আরবি শব্দ কম। সো কম আবার আমি একটা কম। লাইভে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তো বলতেছে যে এটা হচ্ছে গোত্র অথবা কমিউনিটি, ইংলিশে যদি বলা হয়। আচ্ছা, আমি তাহলে বুঝতে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানে আল্লাহ আহ, ইবাদত করার ও তাগুত বর্জন করার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রসুল পাঠিয়েছি, এই আয়াতটা না? হ্যাঁ, 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 তো প্রত্যেক আচ্ছা, জাতির মধ্যে যদি রসুল পাঠায়, তাহলে আমাদের বদ্বীপ অঞ্চলের রসুল কই বা প্রফেট কই বা কে? ভাই আমি ব্যাখ্যা করব কি? আসলে যার মধ্যে কমন সেন্স থাকে কিংবা প্রশ্ন করবার শক্তি, মানে যোগ্যতা তৈরি হয়ে যায়, তার কাছে ভাই কোরআন না, তার জন্য কোরআন না। কোরআন তাদের জন্য, ধর্ম তাদের জন্য যারা মনে করুন কিচ্ছু জানবে না, পড়বে না, প্রশ্ন তৈরি করতে পারবে না, তাদের জন্য। তো এখানে আর কি বলবো, এই যে আমাদের বাংলাদেশের জন্য কই নবী রাসূল কোথায়, মানে এটা ভাই, বাংলাদেশ তো বলেছে আর বাদই কি, দিলাম। বাংলাদেশ কুছ তো ভি বাদই মোহাম্মদ দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এইসব অঞ্চলেরই কই। এখন ওরা বলবে যে গৌতম বুদ্ধ বা হ্যান ত্যান বকর চক্কর। তো প্রফেট কই এইসব অঞ্চলের? সেটাই তো। তা আমি এখানে কি বলবো আমি? হ্যাঁ, এটা যখন সত্যি আমি আমিও জানি বলছিলাম না একটা, আমারও। হ্যাঁ, তো আমার বলতেছে ভাই আপনি আরবি পড়ছেন, মানে ওই ঘুরা ফিরা সেই আরবিতে চলে আসে যে আরবিতে তো নেশন বলে নাই, আরবিতে বলছে কমিউনিটি। তো আর এটা অতীতে বলা, এটা নিয়ে অনেক মানে কি বলবো যে মানে পুরাই মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো করে আর কি গোজামিল দিছে আমাকে আর কি। তো এনিওয়ে, আর তাহলে আর কি বলবো। আর আরেকটা জিনিস, আপনি 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 যে দেশে আছেন ওইখানে আপনি নবীর জন্য নমিনেশন করতে পারেন, কিন্তু যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো আপনি অ্যাচিভ করবেন কিনা সেটা আপনার উপরে। নবী হ্যাঁ ভাই, অবতার আমি তো ভগবান হইতে পারেন। আমি তো নবীর মতো ঘোড়া চালাতে পারি, তো আমি, হ্যাঁ, একটা তো যোগ্যতা আছে, নবীর মতো ঘোড়া অশ্বারোহী। মানুষ তো মারতে পারেন? মানুষ যে আপনার বিরোধিতা করবে তাকে মেরে ফেলবেন পারবেন? তাইলে কিন্তু হবে। ভাই, কম্পিউটার গেমে তো অনেক মারছি। কম্পিউটার গেম তো না, না, খেলতাম অনেক। বাস্তবে বাস্তবে কল্লা কাটতে হবে, কল্লা এবং তরবারি দিয়ে। আহ, না, এটা সম্ভব না। নাইলে আপনাকে কেউ নবী মানবেও না ভাই। নবীও যদি এটা না করতো আমরা নবীকে চিনতামই না। ঠিক আছে?
আচ্ছা ভাইয়া, ওই আপনি ওই লাস্ট লাইভে আসাদ ভাইয়ের সাথে লাইভে, লাস্ট লাইভ না তার আগের লাইভে মনে হয় তিন সপ্তাহ আগে অথবা এক মাস আগে একটা ওয়ার্ড বলছিলেন। তো আমি চ্যাট জিপিটি কে ওটা জিজ্ঞেস করছিলাম। তো চ্যাট জিপিটি আর কি মিল্কে কথাটার ওয়ার্ডটার মানে পাইছে আরবি, যে এটা ইংলিশে করলে হয় ওনারশিপ অথবা পজেশন। তো যে বুদ্ধা শব্দটা বলছিলেন ওইটা চ্যাট জিপিটি কোনোভাবেই পাচ্ছে না। এখন আমি জানি যে চ্যাট জিপিটি 100% কোনো কিছু দেয় না, এটা নিয়ে আমি আসিফ মহিউদ্দিনকেও কোশ্চেন করছিলাম, তো উনিও জানেন না ওইভাবে রেফারেন্সটা। তো উনি বলছে যে আপনার কাছে জিজ্ঞেস করবেন। আপনি কি একটু রেফারেন্সটা দিতে পারবেন যে এটা আসলে এই ওয়ার্ডটা? আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম যে আরবিতে ফিমেল জেনিটালিয়াকে কি বলা হয়, তো ও ডিফারেন্ট একটা ওয়ার্ড আছে। তো আমি যতই লিখি বুদা শব্দটা, আমি তো আর আরবিতে লিখতে পারবো না, ইংলিশে লিখছি। তো বলতেছে যে তুমি হয়তো ভুল করতেছো, বুদা নামে কোনো শব্দ আরবিতে নাই। তো ও আচ্ছা, এটার আচ্ছা। কি? আপনি আরবিতে এটা হচ্ছে আমরা ফিকা গ্রন্থে পড়েছিলাম। ফিকা তো বুঝেন না, কোরআন হাদিসের মানে হ্যাঁ হ্যাঁ, বিশদ এটা কি একটু বিশ্লেষণ। ফিকা স্ক্রিনে শাস্ত্রের দেখানো সমস্ত যায়? প্রায় সমস্ত কিতাবেই এই শব্দটা আপনি পাবেন। কওমি মাদ্রাসার যে কোনো ছাত্রকে আপনি জিজ্ঞেস করবেন যে মোহর, মোহর জিনিসটা কি, একজন নারীর সঙ্গে যখন একজন পুরুষের বিয়ে হয়, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিয়ে, নিকাহ মানে হচ্ছে সহবাস। হ্যাঁ, নিকাহ আরবিতে হ্যাঁ নিকাহ ভাই, বলে। ওটা তো জানি, ওটা জানি, মোহরের এটা জানি, হ্যাঁ, কিন্তু তো যে এখন ফিমেল জেনিটালিয়া বিবাহের জন্য, হ্যাঁ নিকাহের জন্য শর্ত হচ্ছে আপনাকে দুজন সাক্ষী এবং মহরানা নির্ধারণ করতে হবে। এই মহরানাটা কি, এটাকে শরীয়তের ভাষায় কি বলে, এটা ফিকা শাস্ত্রগুলোতে আমরা কওমি মাদ্রাসায় অনেক অনেক কিতাবে আমরা এই শব্দটাই পড়েছি। মিলকে বুদআহ বলা হয় এটাকে, মানে লজ্জাস্থানের মালিকানা। মানে একটা নারী তোমার জন্য হারাম ছিল, নারীর লজ্জাস্থান তুমি ব্যবহার করতে পারতে না, এই বিবাহের মাধ্যমে কিছু টাকার বিনিময়ে তুমি এই নারীটাকে তোমার নিজের করে নিচ্ছ। এই নারীর লজ্জাস্থান যেটা আগে হারাম ছিল এটা হালাল হচ্ছে এই টাকার বিনিময়। এটাকে মিলকে বোদা বলে ফিকার পরিভাষায়। মিলকে তো এটা বোদা কি একটু তখন আমাদের স্ক্রিনে দেখাতে পারবেন যে কোন ফিকার কত নাম্বার পেজ? না, আমি আমার কম্পিউটার এখন কিছুই নাই, এগুলো মনে হয় না খুব একটা আপনি অনলাইনে খুব একটা পাবেন। এগুলো কওমি মাদ্রাসার যে বড় বড় বইগুলো আছে, এত বড় মোটা মোটা বই, আরবি বই, এগুলো আমি জানি না পিডিএফ পাওয়া যায় কিনা। আমাদের মাদ্রাসাগুলোতে এগুলো আমরা নিশ্চয়ই একটা কাজ থাকবে। করতে পারি, আমরা একটা কাজ করব এই মুফতি ইমরান বিন বশির ভাইয়ের মাধ্যমে, যে যারা তার সহপাঠীরা এখনো আছেন মাদ্রাসায় পড়াচ্ছেন, অনেকে ওয়াজ মাহফিলে, অনেক মানে ওয়াজ স্টার অনেকেই আছেন, তাদের কাউকে বলবো ছবি তুলে পাঠিয়ে দিতে। হ্যাঁ, তাহলে যদি একটু হ্যাঁ, এটা হতে ভবিষ্যতে পারে। যদি আমি পারবো আমার সঙ্গে যোগাযোগ করে দিন। হ্যাঁ, আপনার যে কোনো কোনো একটা মাদ্রাসার ভিডিওতে। ছাত্রকে বললে এটা দেখিয়ে দিবে সে। ফিকা শাস্ত্র এত বড় বড় কিতাবগুলো সব তো আর ভাই পিডিএফ হয় না, কিংবা আমরা এগুলো অনলাইনে অ্যাভেলেবেল না, এগুলো বুঝি। আর চ্যাট জিপিটি তো সবকিছু, চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করেন জাউনিয়াকে রসুলের একজন স্ত্রীর নাম কি, জাউনিয়া কি না, সে বলবে না। কিন্তু আমাদের আলেমরা তো বলছে এখন জাউনিয়া নাকি রসুলের স্ত্রী। তো চ্যাট জিপিটিকে মানে হচ্ছে যে তথ্যগুলো অ্যাভেলেবেল সেগুলো হয়তো চ্যাট জিপিটি সেখান থেকে আপনাকে বলে দিবে। চ্যাট জিপিটিতে সবকিছু নাই, যেগুলো মনে করুন কোথাও নাই, ডাটা সংরক্ষিত নাই, সেগুলো তার চ্যাট জিপিটি বলতে পারবে না। চ্যাট জিপিটি আমার বাবার নাম বলতে পারবে না, আমার বাবা কি নাই, নিশ্চয়ই আছে। এই আর কি। না মানে আমি তো শোনার জন্যই শুধু শুনি না, আমি আর কি রেফারেন্সও খুঁজি। আসাদ ভাই হ্যাঁ, নিশ্চয়ই জানেন। আমরা ভাই অনেক মাদ্রাসা যেগুলো আমরা পড়েছি এর অনেক রেফারেন্স আমরা দেখাতে পারি না, কারণ এগুলো আমরা এত বড় বড় কিতাব, এগুলো সবগুলো হয় না, পিডিএফ পাওয়া যায় না, মানে রেফারেন্স দেখাতে পারি না। হ্যাঁ, বাংলাদেশ থাকলে আমি হয়তো একদম কিতাব থেকে আরবিটা দেখাতে পারতাম, কিংবা বা আপনি যদি বইয়ের নামটাও বলেন, এবং কি বলে যে কোন ফিকা, তো অনেকগুলি গ্রন্থ আছে, এখন কোন ফিকার গ্রন্থতে আছে এই আচ্ছা আচ্ছা, ওয়ার্ডটা? এটা নিয়ে না হয় আমি একটা ভিডিও বানাবো, আমি যদি এটা সংরক্ষণ করতে পারি। এটা প্রত্যেকটা ফিকা গ্রন্থে মানে নিকাহে অধ্যায়, বাবুন নিকাহ, সবগুলোতে আপনারা প্রায় এগুলো পেয়ে যাবেন। তো হেদায়া হেদায়া বলতে পারি আমরা, তারপরে হচ্ছে আচ্ছা, মানে আচ্ছা। যতগুলো ফিকা গ্রন্থ আছে হেদায়া হেদায়া আমরা খুব অধীর, যে ইমরান বিন বশির ভাই, আমরা অধীর আগ্রহে বসে আছি, কারণ আমাদের দেশেও একটা খুব চমৎকার একটা শব্দ আছে বোধাই, তো সেইটারও একটা নুরানি রূপ পাবো আপনার ওই ফিকা গ্রন্থ থেকে, যদি আমাদের এটা সমৃদ্ধ করে। না, এটা আসলে আমার খুবই খারাপ লাগছে যে এই শব্দটা আসলে খুবই বিদঘুটে লাগে, কিন্তু আমাদের হুজুররা এটা আমাদের মানে স্পষ্ট মনে আছে যে বাংলাতেও কিন্তু একটা শব্দ আছে এরকম,
ওইটার সঙ্গে কিন্তু আরবি, মানে হুজুরা সবসময় এটা বোঝাতে চাইতেন আমাদেরকে যে আরবি ভাষা হচ্ছে সকল ভাষার জননী, মানে প্রত্যেকটা ভাষায় এসছে আরবি থেকে, তো বাংলা ভাষাও যে আরবি থেকে এসেছে সেটা বোঝানোর ক্ষেত্রে হুজুরা এইভাবে বলতেন যে দেখ, অনেকগুলো উদাহরণ দিতেন যে মিল্কে বোদা বলতো বাংলাতে এই শব্দটা আছে কিনা, তখন আমরা তো একটু লজ্জা পেয়ে যেতাম, হ্যাঁ আঞ্চলিক ভাষায় নারীর লজ্জাস্থানকে বাংলাতে এরকম একটা শব্দে বলে আর কি, কিছুটা এই দৃষ্টি দিক করে। তো হুজুররা সরাসরি বলতেন। তারপর হচ্ছে ব্লাইন্ড বলে আরবিতে, আরে ইংলিশে অন্ধ, আরবিতে বিলা আইন মানে চোখ নাই। তো এভাবে মিলানোর একটা চেষ্টা করতেন, যদিও আসলে এখানে প্রশ্ন করলে কিছুই থাকে না এই কথাগুলো। তো ভাষা তো এক ভাষার সাথে আরেক ভাষার অনেক সিমিলারিটি থাকে। তো এইটা যদি ধরি সিমিলার কোনটা, যেমন সংস্কৃতের সাথে আমাদের সবচেয়ে বেশি মিলে, তার মানে ওইটা ভগবানের আল্লাহর ভাষা হতে পারে। ঠিক আছে, সম্রাট খান আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হয়ে আমাদেরকে ইয়ে করার জন্য। ভালো থাকবেন। এবং অতিথিদের মধ্যে দুটো ব্যক্তি যুক্ত হয়েছিলেন, একই ব্যক্তি দুটো। একটা হচ্ছে যে প্রথম কথা নামে এবং পরে নন বিলিভার, আপনাকে বের করে দেওয়া হয়েছে এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, কারণ আপনি প্রাইভেট চ্যাটে এসে আপনি অন্য সবাইকে এড়িয়ে আপনি ফ্লোর চাইছিলেন, আপনাকে সেই ফ্লোর দেওয়া হবে না। এমনকি আপনি যদি শেখ হাসিনাও হন বা ডক্টর মোহাম্মদ ইউনূসও হন, আপনাকে এইখানে এই বেয়াদব বা এই ইয়াদের মানে ইয়া নাই, মানে যার এইটুকু ধৈর্য নাই, আপনার কি মনে হয় এখানে যে আরো 9জন 10জন মানুষ অপেক্ষা করছেন, তাদের জীবনের কোনো মূল্য নাই? তারা মানুষ না? আপনি হরিদাস পাল এসছেন, আপনারে আগে যুক্ত করতে হবে কেন? এইটা আসলে এই শব্দ আমি সাধারণত ব্যবহার করি না, কিন্তু এটা আমাকে খুব বিরক্ত করে। আমি দুটো জিনিসে এটা ইমরান বিন বশির ভাই জানবেন বা অমিত ভাই জানবেন, যে যখন আপনি পাবলিকলি এটা করছেন, মানে কমেন্টগুলো পড়তে হয়, দেখতে হয় স্ট্রিম ঠিক মতো হচ্ছে কিনা বারবার। আর এই স্ট্রিমটাতে, এই ওয়েবসাইটটাতে খুবই বিরক্তিকর হয় আর কি।